এখন রয়েছি গোশালাতে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ইস্কন মন্দির দর্শনের জন্য। নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে টোটোতে করে আমরা গঙ্গার ঘাট পৌঁছলাম। ভাড়া জনপ্রতি 20 টাকা করে নিল। এই লঞ্চ বোটে করে আজ আমরা পৌঁছবো মায়াপুর ঘাট পর্যন্ত। এপার থেকে কি সুন্দর দেখা যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ শ্রীকৃষ্ণের মন্দির। আমরা যে বোটটিতে রয়েছি এই মুহূর্তে ছেড়ে দিল এবং মাঝ নদী থেকে কত সুন্দর পাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। সাইড দিয়ে একটি কত স্পিডে বয়ে চলেছে নৌকো। ঘাট পার হয়ে ইস্কন মন্দিরের 1 নম্বর গেটের সামনে এসে পৌঁছলাম। গেটের ডান হাতে রয়েছে বিভিন্ন কক্ষের মহাপ্রসাদের কুপনের কাউন্টার। এই নতুন মন্দিরটা মায়াপুরের মূল আকর্ষণ হতে চলেছে। টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটেরিয়াম, এছাড়া চন্দ্রোদয় মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি। মন্দির নির্মাণের কাজ 2026-এর মধ্যে কমপ্লিট হওয়ার কথা। এটা 360 ডিগ্রি থিয়েটার। এখানে মূলত সমুদ্র মন্থনের নানান রকম দৃশ্য তুলে ধরা হয়। থিয়েটার থেকে বেরিয়ে আমরা যেতে লাগলাম গীতা পাঠ ও ভক্তিমূলক পাঠ শোনার জন্য। এখানে অনেক লোক শুনছেন। এই মন্দিরে শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির এবং মিউজিয়াম রয়েছে। পুষ্প ভবন থেকে বেরিয়ে আমরা নামহট্ট ভবন চলে আসলাম প্রসাদ গ্রহণের জন্য। প্রসাদের প্রচুর লাইন রয়েছে এখানে। মন্দিরে এসেই আমরা টিকিট গ্রহণ করে রেখেছিলাম। 60 টাকা দামের কুপন কেটেছিলাম আমরা। প্রসাদ কক্ষটি অনেক বড়। মেঝেতে বসেই প্রসাদ গ্রহণ করা হয় এখানে। আজকের মহাপ্রসাদে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি এবং সাথে ছিল ক্ষীর। খেতে অমৃত সমান লাগছিল। ফোয়ারার জলের মধ্যেই অনেক বড় বড় মাছ হয়েছে এখানে। ওয়াও, কচ্ছপটা কি স্পিডে সাঁতার কাটছে। মন্দিরের পাশে জুতো এবং মোবাইল রাখার কাউন্টার পেয়ে যাবেন। এখানে অনেক এরকম ছোট ছোট বুক স্টল রয়েছে। তো একটি শ্রীমদ্ ভাগবত গীতা কেনার ইচ্ছা আছে। দেখি, 4 পিসের কম্বো সেট নিলেন 300 টাকা। একটা সেট 300 টাকা। মায়াপুরে এসে রাত্রি নিবাস করতে চাইলে এই গৌরাঙ্গ কুঠিরে 100 টাকা থেকে রুম পেয়ে যাবেন। গৌরাঙ্গ কুঠিরের পাশেই রয়েছে অন্নদান কমপ্লেক্স। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোজন করানো হয়। এ দেখুন ভোজনের লাইন। এই কক্ষে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। অন্নদান কমপ্লেক্সের সামনের পথ ধরে এখন পৌঁছব গৌশালা। চলে আসলাম এই মুহূর্তে গৌশালাতে। এই সিঁড়ি পেয়ে ওপরে উঠতে হবে। আর পাশে যে দোকানটা রয়েছে, দোকানটিতে এখানকার গৌশালার দুধের তৈরি ঘি, দই, লস্যি, ক্ষীর ইত্যাদি জিনিস পাওয়া যায়।
সমস্ত কিছু দর্শন সেরে এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম।